অর্থ আত্মসাৎ এবং মানি লন্ডারিং এর মামলায় জামিন পেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 আসামি। দুপুরে বিশেষ জজ আদালত 4-এ জামিন আবেদন করলে বিচারক সৈয়দ আরাফাত হোসেন 2 জন পর্যন্ত জামিন মঞ্জুর করে। এ নিয়ে এই মামলায় দ্বিতীয় দফা জামিন পেলেন আসামিরা। মাঝারুল ইসলামের রিপোর্ট। দুদকের করা 25 কোটি 22 লাখ টাকা আত্মসাৎ ও মানি লন্ডারিং এর মামলায় জামিন নিতে বৃহস্পতিবার বেলা 11টার দিকে ঢাকার বিশেষ জজ আদালতে যান ডক্টর ইউনূস সহ মামলার অন্য আসামিরা। জামিনের আবেদন করলে বিচারক সৈয়দ আরাফাত হোসেন জামিন মঞ্জুর করেন এবং মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন 2 জুন। মামলা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, তাকে অপমানের বিচার এদেশের জনগণই করবে। অর্থ আত্মসাৎ, অর্থ পাচার, এগুলো সত্য কিনা নাকি এই সুদখোরের মতো কথাবার্তা, এগুলো সেটা আপনাদের বিচারের জন্য ছেড়ে দিলাম। ইউনূসের আইনজীবীর অভিযোগ, ডক্টর ইউনূসকে হয়রানি করার জন্যই এই মামলা। সরকার যদি চায় তাহলে দেশে নেবিচার প্রতিষ্ঠিত হয়, এই জন্যই জনগণ ভোট দিয়ে সরকার বানায়। সুতরাং সমস্ত কল কবজা নাড়ার একমাত্র এই হচ্ছে সরকার। সরকার যদি সঠিক পদক্ষেপ নেয় তাহলে সব বন্ধ হয়ে যাবে। আর দুদকের আইনজীবী জানান, আসামিরা 409 ধারায় অভিযুক্ত। মামলা অন্য খাতে নেওয়ার জন্য আসামি পক্ষের আইনজীবী ভ্রান্ত তথ্য দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এটা 26 কোটি টাকা একটি আত্মসাতের মামলা। এখানে দণ্ডবিধির সর্বোচ্চ 409 ধারায় তার বিরুদ্ধে অভিযোগ আনার মতো আমাদের কাছে ম্যাটেরিয়াল ডকুমেন্টস আছে। তো ওনারা ডকুমেন্টসের অজুহাতে তারা মাননীয় আদালতের কাছে সময়ের আবেদন করেছেন। যেহেতু আজকে প্রথম তারিখ, সেহেতু মাননীয় আদালত তাদেরকে সময় মঞ্জুর করেছেন এবং আমরা আশা করছি 2/6 তারিখ দেওয়া হয়েছে এবং ওই দিন প্রফেসর ডক্টর ইউনূসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন কর্তৃক দাখিলকৃত চার্জশিট, কগনিজেন্স এবং তার বিরুদ্ধে চার্জখানাও গঠিত হবে। অর্থ আত্মসাৎ ছাড়াও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে মামলা রয়েছে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে। মাঝহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা।